নমস্কার বন্ধুরা। কেন্দ্র এবং রাজ্য সরকারি এমপ্লয়ীদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দাবি দেওয়া ওঠে। তো এবার যে একটি দাবি উঠেছে বা বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, সেই বিষয়টি হচ্ছে নতুন ধরনের একটা দাবি। সেটা হচ্ছে কি, ফ্লেক্সিবল রিটায়ারমেন্ট স্কিম। অর্থাৎ সম্পূর্ণরূপে এমপ্লয়ির ইচ্ছার উপর নির্ভর করবে যে এই যে রিটায়ারমেন্ট বা অবসরের বয়সটা সে নিজেই ঠিক করবে। অর্থাৎ সেটা 60 বছরের আগে হতে পারে, 60 বছরের পরে হতে পারে। তো এই বিষয়ে বিভিন্ন ধরনের মিডিয়াতে খবর প্রকাশিত হলেও এই বিষয়ে সরকার কী ভাবছে বা আগামী বাজেটে কি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হতে চলেছে, এই বিষয়টি আলোচনা করব। কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি নোটিশ বার করা হয়েছে এই বিষয়ে। তো সেই বিষয়টি দেখব যে কী বলা হয়েছে। তো এখানটায় একজন সাংসদ শ্রী তেজবীর সিং কোশ্চেন করেছিলেন। ওই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে ওই যে কোশ্চেন অ্যান্সার ছিল রাজ্যসভাতে, ওটাকেই কিন্তু বিজ্ঞপ্তির সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। সেটাই আমরা তুলে ধরেছি। দেখুন, প্রথম কোশ্চেন ছিল, মানে কোশ্চেনের 3টা পার্ট ছিল। উনি যেটা বলেছেন যে সরকার কি আর্লি রিটায়ারমেন্ট নিয়ে, অর্থাৎ এমপ্লয়ীদের আর্লি রিটায়ারমেন্ট নিয়ে কোনো কিছু কি ভাবছে, বা এই যদি এইরকম কিছু যদি ইমপ্লিমেন্ট করতে চায় তাহলে সেটা কীভাবে করতে চাইছে, অথবা যদি তাদের রিটায়ারমেন্ট এজটা লেট রিটায়ারমেন্ট করা যায়, অর্থাৎ তাদের বয়সের পর, অর্থাৎ 60 বছর বয়সের পরেও যদি তারা রিটায়ারমেন্ট নিতে চায় সেক্ষেত্রে বা কী হবে, বা গভর্নমেন্ট কি এইরকম কিছু প্ল্যানিং আছে যেটা ফ্লেক্সিবল রিটায়ারমেন্ট হিসাবে ধরা যেতে পারে। অর্থাৎ মানে কর্মচারী ঠিক করবে উনি কবে রিটায়ারমেন্ট নেবে। তো এই 3টা কোশ্চেন ওনাদের পক্ষ থেকে বলা হয়েছিল বা ওনার পক্ষ থেকে বলা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে। তো সেই বিষয়ে কিন্তু উত্তর দিয়েছেন কেন্দ্রের পেনশন এবং যে পাবলিক গ্রিভেন্স মন্ত্রী শ্রী জিতেন্দ্র সিং। উনি বলেছেন প্রথম 2টি কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ আর্লি রিটায়ারমেন্ট অর্থাৎ সময়ের আগে রিটায়ারমেন্ট এবং সময়ের পরে লেট রিটায়ারমেন্ট যেটাকে বলা হচ্ছে, দুটির ক্ষেত্রে কিন্তু কোনো প্রপোজাল সরকারের পক্ষ থেকে আসেনি বা এই সিদ্ধান্ত এইরকম কোনো আলোচনা হয়নি। দ্বিতীয়ত, ফ্লেক্সিবল রিটায়ারমেন্ট। তো এখানে বলা হচ্ছে যে ফ্লেক্সিবল রিটায়ারমেন্টটা ওইভাবে না দেখে কিছুটা হলেও কিন্তু আছে, যেটাকে বলা হচ্ছে ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট 1958 রুল অনুযায়ী, যেটা বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে আগে অবসর নেওয়া যায় যদি সেটা নিয়ম অনুযায়ী পড়ে। অর্থাৎ ওনার শারীরিক অসুস্থতা হোক বা অন্য কোনো কারণে হোক, যদি সেটা নিয়মের মধ্যে পড়ে, সিভিল সার্ভিস অ্যাক্ট অনুযায়ী যদি নিয়মের মধ্যে পড়ে, সেক্ষেত্রে উনি কিন্তু আর্লি রিটায়ারমেন্ট নিতে পারেন। তবে এর জন্য কোনো আলাদা কোনো স্কিম এই মুহূর্তে নেই, কারণ ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই কিন্তু বিভিন্ন রাজ্যগুলিতেও আছে। আপনারা জানেন, কোনো এমন কিছু শারীরিক অসুস্থতা থাকে যেটাতে কিন্তু কোনোভাবে রিকভারি করা সম্ভব নয়, কোনোভাবে সে পাবলিককে সার্ভিস দিতে পারছে না। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাকে আগেই রিটায়ারমেন্টের ব্যবস্থা করে দেওয়া হয় এবং পরিবর্তে তাকে কম্পেনসেশন গ্রাউন্ডে অনেক সময় চাকরিও দেওয়া হয়। তো এই বিষয়টি কিন্তু আপাতত আছে। তো এই বিষয়ে নতুন করে কিন্তু আর কিছু ভাবনা চিন্তা করা যাচ্ছে না। কিন্তু এই খবরটি নিয়ে বা এই প্রস্তাবটি নিয়ে বিশেষজ্ঞরা কী বলছে, বিশেষজ্ঞরা এই বিষয়ে বলছে যে এটায় 2 রকমের সংকট তৈরি হতে পারে। একটা হচ্ছে চাকরির যে বাজার সেটা কমে যাবে। দ্বিতীয়ত, পরিস্থিতি কিন্তু মানে কর্মচারীদের যে নিয়ন্ত্রণ সেটাও কিন্তু হারিয়ে যাবে। বিষয়টা কীরকম বলা হচ্ছে, যদি ধরুন রিটায়ারমেন্টটা দেরি করে নেয়, সেক্ষেত্রে চাকরির বাজারটা কমে, কারণ আরও ওয়েট করতে হবে যুবক যুবতীদের যে রিটায়ারমেন্ট কবে সবাই নেবে, তারপরে চাকরি, কারণ চাকরিটা আরও পিছিয়ে যাবে। আবার যদি কেউ নিজের ইচ্ছা মতন যদি রিটায়ারমেন্টটা আগেও নিয়ে নেয়, সেক্ষেত্রে কোনো কর্মী সংকটও দেখা যেতে পারে। সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে মানুষের সমস্যা হতে পারে। তাই যদি এই রকম কিছু করা হয়, ফ্লেক্সিবল রিটায়ারমেন্ট স্কিম যদি কখনও করা হয়, তো সেক্ষেত্রে সরকারকে নির্দিষ্ট গাইডলাইন প্রকাশিত করতে হবে যে কত থেকে কতর মধ্যে ইচ্ছা করলে রিটায়ারমেন্টটা নেওয়া যায়। কারণ চাইলে যদি যে যখন ইচ্ছা রিটায়ারমেন্ট নেয়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা তৈরি হবে। একদিকে যেমন চাকরির বাজার কমবে, চাকরির সুযোগ কমবে, একই রকমভাবে কর্মী সংকটও কিন্তু দেখাইতে পারে। তো এই রিটায়ারমেন্ট প্ল্যানিং বা রিটায়ারমেন্ট স্কিম, এটা নিয়ে কিন্তু আপাতত কোনো সংগঠনও কিন্তু সেই অর্থে দাবি করেনি, বা কোনো রাজ্য সরকারও কিন্তু এই মুহূর্তে এই সিদ্ধান্ত কোনো নেয়নি বা কোনো আলোচনাও হয়নি। তো মোটামুটি এইরকম একটি খবর প্রকাশিত হওয়ার পরে এই সাংসদ কোশ্চেন করেছিলেন, সেটাই আপনার সামনে তুলে ধরলাম। তো এই যে ফ্লেক্সিবল রিটায়ারমেন্ট প্ল্যানিং বা স্কিম, এটা নিয়ে আপনাদের কী মতামত, বা আপনি কি চাইছেন যে এটা কি হওয়া উচিত নাকি, বা এটা হলে কি সমস্যা হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সেই সঙ্গে আমার চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।